কথায় আছে টাকা পয়সা কাগজের, ভাই বেগার রক্তের। কিন্তু কিছু কিছু ভাই বেগার আছে, তাদের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও তার সাথে হঠাৎ করে পরিচয় হয়ে যায়, একদম হঠাৎ। তো সেরকম একজন ভাই আমার, এই যে নুরনবী ভাই। তো আর যদি আমি পূর্বালী ব্যাংকে না যাওয়া শুরু হতো আমার, তাহলে হয়তো এই কলিদার ভাইয়ের সাথে আমার পরিচয় হতো না। আর তার সাথে আমার এতটা সম্পর্ক, সেটা আসলে বলে বোঝানোর মতো না। বিশেষ করে বলতে গেলে ভাই, বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, আসলে কোনটা বলবো আসলে বলা যায় না। সে কিন্তু দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছেন, তারপরেও যে একটা আন্তরিকতা, একটা ভালোবাসা, এটা আসলে কিভাবে উদয় হয়েছে সেটা হলে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এই ভালোবাসা যে কোত্থেকে এসেছে, কিভাবে হয়েছে আমাদের ভিতর, আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু এত ভালোবাসা থাকার পরেও মনটা আসলে ভালো থাকার পরেও মনটা কি বলবো, একটা খুশি সংবাদ, তার উপরেও একটা বেদনাদায়ক একটা কষ্টের কথা, একটা কষ্টের খবর। সেটা হচ্ছে ভাই যখন আমার মানে কি বলবো, এক কথা বলতে বলে আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, মানে আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। ভাইয়ের বাসা কিন্তু আমাদের কেশবপুরে না, সুদূর রংপুর, সুদূর বাসা সুদূর রংপুর। ভাই কিন্তু চাকরির সুবাদে আমাদের কেশবপুর, তো ভাই কিন্তু আবার সে রংপুরে ফিরে যাচ্ছে। মানে এতদিনের যে সম্পর্কটা, এতদিনের যে ইয়েটা ছিল, সেটা কিন্তু আর থাকছে না। সামান্য কয়েক ঘন্টা আমাদের মাঝে আর আছে। তো আসলে এভাবে ভাইকে বিদায় জানাবো, বা এভাবে ভাইকে যে আবার ফিরে যেতে হবে এই ভালোবাসা উপেক্ষা করে, আসলে ভাইও মনে হয় কখনো বুঝতে পারেনি। আসলে আমি বুঝতে পারিনি আমাদের মধ্যে এরকম একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, তারপর হঠাৎ করে চলে যেতে হবে। আমি কেশবপুরে এসেছি প্রায় 2 বছরের কাছাকাছি। তো এই সময়টুকুতে হচ্ছে ভাইয়ের সঙ্গে আমার যে একটা আন্তরিকতা গড়ে উঠেছে, অত্যন্ত মধুর একটা আন্তরিকতা। হঠাৎ করে কর্মজীবনে যারা আছেন তারা জানেন যে চাকরি সুবাদে বিভিন্ন জায়গায় যেতে হয়, অফিসিয়াল আর্ট। তো ম্যানেজমেন্টের ডিসিশনের উপর শ্রদ্ধা রেখে এখন আমাকে চলে যেতে হবে। আমি রংপুরে চলে যাব। তো এইখানে আমি প্রায় 2 বছর এই সময়টা যাদের সঙ্গে কাটিয়েছি, অত্যন্ত তাদের মধ্যে অন্যতম আমাদের তন্ময়দা। সে অত্যন্ত ভালো মনের মানুষ, তার সঙ্গে কাটানো সময়গুলো খুবই প্রাণবন্ত ভাবে আমি উপভোগ করেছি। তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। সেও আমার জন্য অনেক দোয়া করবে, এটা আমি তার কাছে প্রত্যাশা রাখি। যেখানেই থাকি না কেন তার সঙ্গে মানে আমাদের এখন তো ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা যত দূরেই থাকি না কেন, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের একত্রে নিয়ে আসে। এই কারণে আমরা যেখানে যত দূরেই থাকি না কেন, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবার একত্রিত হবে ইনশাআল্লাহ। আর যেখানেই থাকি না কেন, আমরা প্রত্যেকের জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সবাই আমাদের জন্য দোয়া করবে। যাই হোক, এত কিছু পরেও ভাই আমাদের মাঠ থেকে চলে যাবে। সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। ভাই যেখানে থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, তার কর্মজীবন ভালো সুখময় হোক। ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আল্লাহ হাফেজ।